আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। ইউটিউব ইঞ্জিনিয়ার টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমাদের ইউটিউব ভিডিওগুলো আপনার অবশ্যই ভালো লাগবে, কারণ আমরা প্রতিনিয়ত ভিডিও না করে আমরা একটা নির্দিষ্ট নিয়ম মাফিক ভিডিও করে থাকি। আর প্রত্যেকটি ভিডিও আমরা যে তৈরি করে থাকি সেগুলো আপনার অবশ্যই কাজে লাগবে। সো আশা করছি আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। প্রত্যেকটি কাজের শুরুতে এবং শেষে অনেক কিছু টিপস রয়েছে। আজকের ভিডিওটিতেও অনেক টিপস রয়েছে, যে টিপসটি আপনার মোবাইলের হ্যান্ডসেটের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। সো আজকের টিপসটি অবশ্যই আপনারা যদি সঠিকভাবে দেখেন তাহলে আপনার আশা করছি আপনার মোবাইলের স্পিডটা আরও দ্বিগুণ হবে। সো ভিডিও থাম্বনেলের সাথে কথার এবং কাজেরও মিল পেয়ে যাবেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। আপনি প্রথমে যে কাজটি করবেন, আপনার প্লে স্টোরে চলে যাবেন। আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন। এইখানে আপনি প্লে স্টোরে আসার পর আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এইখানে আপনার প্লে স্টোরে সবগুলো অ্যাপ শো করবে। সো আপনি আপনার স্পিডটা কীভাবে বাড়িয়ে নেবেন আপনার ফোনের তথ্য অনুযায়ী। সো আপনি কোনো অ্যাপসের মাধ্যমে স্পিড যদি বাড়াতে যান তাহলে আপনাকে অ্যাড শো করাবে, অনেক কিছু শো করাবে। সো আমি দেখিয়ে দেবো কীভাবে আপনি আপনার মোবাইলের স্পিড সরাসরি বাড়িয়ে নেবেন। ঠিক আছে, আপনার মোবাইলের যত র্যাম থাকুক বা রোম থাকুক না কেন, আপনার মোবাইলের স্পিড একটা সময় অনেক স্লো হয়ে যায়। আর আপনারা বুঝতে পারেন না যে মোবাইলের স্পিড কেন স্লো হচ্ছে। এটার দুটি কারণ হচ্ছে, হয়তোবা আপনাকে একটি কারণ হচ্ছে আপনাকে রিসেট দিতে হবে মোবাইল, সম্পূর্ণ রিসেট। আর আপনি যে ট্রিক্সটি আজকে পেতে যাচ্ছেন, সো আজকে যে ট্রিক্সটি আপনাকে দেখাবো সেই ট্রিক্সটি যদি আপনি দেখেন তাহলে কখনোই আর মোবাইল রিসেট দিতে হবে না, আর আপনার মোবাইল একদম চলবে রকেটের গতিতে। সো আপনি যে এই ট্রিক্সটি পাওয়ার জন্য আপনাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং পরবর্তী আরও এরকম নতুন নতুন ট্রিক্স পেতে আপনি অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন। সো আমি দেখিয়ে দেবো কীভাবে আপনি আপনার ট্রিক্সটি আপনার মোবাইলে কার্যকর করবেন। প্রথমে আপনি যখন আপনার প্লে স্টোরে আসছেন তখন আপনার সামনে যখন এরকম একটি ইন্টারফেস শো করছে, তখন আপনি এখানে আপনার প্লে স্টোরের যে ইমেলের বাটন চিহ্নটা আছে এইখানে আপনি ক্লিক করবেন। সো এইখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান শো করছে। এখানে আপনার অনেকগুলো অপশান শো করছে। সো আপনারা এইখানকার যে বিষয়টি লক্ষ্য করবেন, এইখানে আমি দেখিয়ে দিচ্ছি, এইখানে অনেকগুলো শো করছে অপশান। এখানে একটা অপশান, এখানে একটা অপশান, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা। সো আমরা প্রত্যেকটি বিষয় জানার প্রয়োজন নেই। আমরা আজকে যে উদ্দেশ্যে এইখানে ভিডিওটি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, আপনারা আপনাদের মোবাইলের স্পিড কেমনে বাড়াবেন। সো আপনি এইখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস নামে একটি অপশন। সো আপনারা এই জিনিসটি একটু লক্ষ্য করুন এবং একটু পরে দেখুন। প্রত্যেকটি ইমেলের শুরুতে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। সো আপনি এই ম্যানেজ অ্যাপস অ্যান্ড এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ওভারভিউ অপশন, একটি ম্যানেজ অপশন। সো এই ওভারভিউ এবং ম্যানেজের কাজ কি এবং এখানে আপনি কিভাবে কাজ করবেন, আপনার সেই মোবাইলের স্পিডটা কিভাবে বাড়াবেন। আবার এইখানে দেখতে পাচ্ছেন নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, মানে হার্মফুল মানে আপনার ফোনের জন্য যদি কোনো অ্যাপস এমন অ্যাপস থাকে যা আপনার ফোনের জন্য ক্ষতিকারক। সো এরকম কোনো অ্যাপস আমার ফোনে নেই। সো আপনারা এটা চেক করে নেবেন আছে কিনা, যদি থাকে তাহলে আপনাকে সেটাকে ডিলিট করে দেবেন। এরপরে আপনি এইখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, আপডেট অ্যাভেলেবেল 36 আপডেট পেন্ডিং। সো আপডেট অল এবং সিওল। সো আপনারা এইখানে কিভাবে কাজটি করবেন এবং আপনার কিভাবে মোবাইলের স্পিডটা বাড়িয়ে নেবেন আমি সেটাই দেখিয়ে দেবো। আপনারা এই আপডেট অ্যাভেলেবল বাটনে ক্লিক করবেন। এইখানে আপনি প্রতিদিনে অনেকগুলো অ্যাপস পেয়ে যাবেন। আপনার প্রত্যেকটি কাজে নাও লাগতে পারে, আপনারা সেগুলো অ্যাপস আনইনস্টল করে দিবেন অথবা স্টপ করে রাখবেন। আর যদি আপনি চান যে না আপনার ফোনে সবগুলো অ্যাপসই চলবে, তাহলে আপনি যে কাজটি করবেন, আপনার মোবাইলের স্পিড বাড়ানোর জন্য আপনি আপডেট অল বাটনে ক্লিক করে দেবেন। আপনি যখন আপডেট অল বাটনে ক্লিক করে দেবেন তখন আমি একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আবার আপডেট অল বাটনে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দেব। আমি একটা দেখিয়ে দিচ্ছি, যেমন মেসেঞ্জারটি আপনার আপডেট চেয়েছে। সো আপনার মেসেঞ্জারটি যখন আপডেট চাবে তখন কিন্তু আপনার মেসেঞ্জারটি সেরকমভাবে কাজ করবে না, ঠিক আছে। সো আপনার টেলিগ্রামটি যখন আপডেট চাবে তখন সেভাবে কাজ করবে না। আপনার টিকটকটি যখন আপডেট চাবে তখন কিন্তু সেভাবে আপনার কাজ করবে না। সো আপনার ফোন অটোমেটিকলি স্লো হয়ে যাবে।
এখন আপনি যদি আপনার মেসেঞ্জারটি আপডেট করেন এইখানে, তাহলে আপনার আপডেটটি হওয়ার সাথে, সাথে আপনার এখানে উপরে চলে আসবে। ঠিক আছে? আর আপনার মেসেঞ্জারটি অবশ্যই সুন্দরভাবে কাজ করবে। এখানে যখন আপনি আপনার মেসেঞ্জারটি ক্লিক করবেন, তখন আপনার মেসেঞ্জারটি আপডেট হওয়া শুরু হয়ে যাবে এবং আপনার মেসেঞ্জারটি সঠিকভাবে পূর্বের যে নতুন আপনার ফোন কেনার সময় ছিল, তখন ওভাবে কাজ করা শুরু করবে। এটা আমি সিঙ্গেল আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে আপনি যখন এখানে আপডেট অল বাটনে ক্লিক করবেন, তখন আপনার সবগুলো অটোমেটিক্যালি আপডেট নেওয়া শুরু হয়ে যাবে। এখানে একটা কথা মনে রাখবেন, আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণ এমবি থাকতে হবে। ঠিক আছে? এটাই ওয়াইফাই হলেও হবে, আপনার সরাসরি এমবি হলেও হবে। সো আশা করছি ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হয়েছেন। আর এই এই আপডেটের এই আপডেটটা যদি আপনারা প্রতি ১ সপ্তাহ পরে করেন বা ১ মাস পরে করেন, তাহলে আপনার সেটটি কখনোই রিস্টার্ট দেওয়া লাগবে না বা রিসেট দেওয়া লাগবে না। ফ্যাক্টরি রিসেট বা ফোনের যে রিসেট, এটা দেওয়া লাগবে না। আপনি এটা করলে আপনার সারা জীবন চলে যাবে। আর আপনার মোবাইল অল টাইম গতিতেই থাকবে। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।